স্কোয়ার হইলে কিন্তু গোল হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে বিপরীত বাহুগুলো সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, তাহলে 50 হয় আমাদের পার্সেন্টেন্সে দিতে হবে, নাহলে পিক্সেলে দিতে হবে। সর্বোচ্চ 50 পিক্সেল যদি দেই এবং চতুর্দিকে দেই, এটা কিন্তু গোল হয়ে যাবে। অথবা যদি আমাদের এইখানে আমরা পার্সেন্টেন্সে দেই 50%, তারপরেও কিন্তু দেখো 50% দিলে আবার কী হবে, এটা একদম 50% রাউন্ড করে ফেলবে, তখন এটা কিন্তু মানে একদম টেরিয়া দেখা যাবে। কারণ টেক্সটটা হইলো তোমার অনেক বড়, এই দিকে ছোট, এই দিকে বড়, যার কারণে। আচ্ছা, তাহলে এইখানে আমি দিচ্ছি 50 পিক্সেল। তাহলে এই যে মাথাগুলো রাউন্ড হয়ে গেল আমার, কিন্তু এটা ঠিক আছে। এখন যেটা হবে যে আমি যে এই যে কারসর নিয়ে যাচ্ছি, তখন আমার কালার কি হচ্ছে, সাদা। টেক্সটের কালার সাদা, ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে কি গ্রিন, এটা ডার্ক গ্রিন বলে এটাকে। আচ্ছা, তাহলে এইটা আমি এখন এর কালারটা যদি কপি করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এইটা হলো নর্মাল, এই যে দেখো। আর এইটা হচ্ছে হোভার। এখন হোভারের টেক্সট কালার কি আছে, সাদা। সাদার আমরা কালার কোড জানি যে 6টা এফ, ঠিক আছে, 6টা এফ অথবা 3টা এফ, হ্যাশের পর 6টা এফ বা 3টা এফ, এইটা হচ্ছে সাদা কালার কোড। আচ্ছা, তারপর এইটার এই যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এইটা, বোঝা গেছে? ওকে, তাহলে এখন আমরা এইখানে বসাবো কোথায়, এই যে হোভার। এখন যখন হোভার করতেছি কোনো কিছু আসতেছে, আসতেছে না, এইখানে আমরা সাদা করব, একদম কর্নারে নিয়ে যাই, দেখো যে 6টা এভ হয়ে গেছে, নিয়ে আসি, দেখো সাদা হয়েছে, সাদা। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কি দেব, ডার্ক গ্রিন, এই যে দেখো, বুঝছে? তাহলে এই কয়েকটা জিনিস বুঝতে হবে যে এখানে বর্ডার কীভাবে কাজ করতেছে, বর্ডার কালার কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। যদি না বোঝো তাহলে প্রবলেম। এখন মনে করো তুমি চাচ্ছ যে আমি যখন হোভার করব তখন বর্ডারের কালারটা রেড হবে, থেকে রেড দিয়ে দিলে এই পাশ থেকে কালার কোড, এটা এইখানে ক্লিক করলে কিন্তু এইটা যেটা আসতেছে কালার পিকার, এই যে দেখো, এটা কিন্তু এর নাম বলতেছি আমরা কালার পিকার, এই যে কালার পিকার। এই দেখো হোভার করলে দেখো চতুর্দিকে একটা লাল দেখা যাচ্ছে না বর্ডার, যদি আমরা এই দিকে দেই তাহলে হবে সাদা, এই যে দেখো সাদা। যদি এই দিকে দেই তাহলে হবে কালো, কিন্তু লালটা দিলে বোঝা যাচ্ছে যে এই যে চতুর্দিকে লাল। আর যদি চাও যে না আমার বর্ডারের প্রয়োজন নাই, যা আছে তাই থাকবে, এই যে এখানে কালারের প্রয়োজন নাই আমার, তাহলে এইখানে এইভাবে দিতে হবে। এই সেটিংসগুলো কিন্তু এইখানে আছে। আচ্ছা, এই যে প্যাডিংয়ের যে ব্যাপারটা বাটনের, এটা কিন্তু বাটন নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ। তাহলে এই বাটনের প্যাডিংয়ের যে ব্যাপারটা, সেটা হইলো এখানে ধরো 0 করে দেই, দেখো একদম চতুর্দিকে 0 হয়েছে না। এইটা হলো আমার টপের বাটন, টপের প্যাডিং, মানে টপ থেকে স্পেস পাবে। ধরো এইটা দিব আমি 15 এবং বটমে দিব 15। বাটনের ক্ষেত্রে মনে রাখবা মানে দুই পাশের প্যাডিংগুলো যাতে সিমিলার হয়। যেমন যদি টপেও তুমি 15 দাও, বটমেও দিতে হবে 15। আবার রাইটে যদি 30 দাও বা 35 দাও, লেফটেও কিন্তু 35। তাহলে চতুর্দিকে তোমাকে সমান দিতে হবে। তাহলে এইখানে বোধহয় সম্ভবত ছিল কত, 24, উপরে নিচে কত ছিল, 24, আর এগুলো 32 করে, এটাও 32। তাহলে দুই পাশে এই যে স্পেসটা পাইলো, যে এইখান থেকে এই যে গ্যাপ, এইটার জন্য কিন্তু আমাকে প্যাডিং দেওয়া লাগবে। আর প্যাডিং দেওয়ার কারণে বাটনটার একটা সৌন্দর্য চলে আসছে। ঠিক আছে, বাটনের বিষয়টা ক্লিয়ার। যে এই বাটনের এখানে যে কয়েকটা জিনিস আছে, এই যে দেখো, এটা হইলো লেফটে, বাটনটা কোন দিকে থাকবে, এইটা হলো সেন্টারে, এটা হলো রাইটে। আর এইটা যদি দাও স্ট্রেস, তার মানে পুরা এরিয়া জুড়ে নেবে। দেখো তোমার এই যে কন্টেনার, লেফটের যে কন্টেনার, এই কন্টেনারের পুরো এরিয়া জুড়ে আমার এই বাটনটা স্ট্রেস হয়ে যাবে। এই যে দেখো স্ট্রেস, এটা হলো সেন্টার, এটা হলো লেফট। তো ডিফল্টভাবে আমি লেফটে যেহেতু আমার প্রয়োজন, এটাই রাখতেছি।